গুড মর্নিং। সকালবেলায় ছাদে চলে এলাম। দেখো লাউ গাছটা এতদিনে একটু পাতা ছেড়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো। দেখো, দেখতে পাচ্ছ দুটো শালুক, এটা কাল থেকে ফুটতে আরম্ভ করেছে। আরও দুটো কুড়ি আসছে, ভিতরে আরও কুড়ি আছে কিনা জানি না, এখন দেখা যাচ্ছে না। ওইটা এখনও পুরো ফোটেনি, কালকে ফুটবে। কিন্তু যেটা কথা, ফুলটা কিন্তু দেখাচ্ছে গোলাপি, কিন্তু আদেও গোলাপি না। কি বলবো, কপিন কালার বলতে পারো, বেগুনি বলতে পারো, পুরো ডিপ বেগুনি, কিন্তু ছবিতে কেন জানি না একদম গোলাপি দেখাচ্ছে। আর এত সুন্দর, বাকিটা ধরো অফ হোয়াইট মধ্যে হলুদ, সেটা সব ঠিক আছে, কিন্তু রঙটা মোটেই পিঙ্ক না, তবু পিঙ্ক দেখাচ্ছে। দেখতে কত ভালো লাগছে না? চারিদিকটা একটু দেখিয়ে দিই। আমার তো বাইরে যাওয়া হয় না, তাই এই ঘরের মধ্যেই আমার জগৎ বেশিরভাগ। চলো, বেশ ভালো লাগছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ফুলগুলো সব ঝরে গেছে। এখানে পদ্মে এখনও কুড়ি আসেনি, এগুলো তো দেখেছই তোমরা। অনেকে বলছে এখন কেটে দাও, কাটবো আর কদিন পর। ওই যে এখানেও কুড়ি এসছে, কাটতে মায়া লাগছে। দেখো, আমি তো আর অত সেই বাগানের বিশাল বিশারদ কম্পিটিশানে যাবো তা না, অত নিয়ম মেনে করি না। চলো যাই, পুজো করতে এসছি, পুজোটা করে নিই। পুরপুরে হাওয়া দিচ্ছে, রোদটা পুরো ওঠেনি এখনো, আজ আছে। দুপুরবেলায় তখন টিফিনও করব, আর একটা জিনিস করব। দুপুরবেলা ভাবছি ধোকার ডালনা বানাবো। ধোকাটা বানানো হয়ে গেছে, আমি ওই কেক যেভাবে করে সেভাবে করি, করে এরপর পিস পিস করে কেটে তরকারিটা বানাবো। তার আগে ঝটপট পুজোটা করে নিই। সূর্য মামা মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। চলো যাই, পুজো করে নিই। এই দেখো, ধোকা তৈরি করে রেখেছি, সুন্দর করে উল্টে দিলেই হয়ে যাবে। আমি এইভাবেই করি, এতে তেল মশলাটা একটু কম লাগে, কড়াইয়ে করলেও হয়। আর এদিকে ভাত বসিয়েছি, দেখি কি করতে পারি। কাটোয়ার ডাঁটা রান্না করব, কিনেছি। এর সামনে সবজিওয়ালা এসেছিলো, কাটোয়ার ডাঁটা কিনেছি। আর এই যে কুমড়ো, পটল আছে ঘরে, দিয়ে একটু রান্না করব। চলো রান্না বান্না করি, সব জোগাড় করি, আগে টিফিনটা করি। রুটি করতে হবে টিফিনের জন্য। বাইরের ওয়েদার দেখবে, মেঘলা। আমাদের কাকু এখানে বসে পেপার করছে। কাকুর লাঠি, সব জায়গায় লাঠি নিয়ে, লাঠি ছাড়া তো হাঁটতে অসুবিধা হয়। কি ভালো লাগছে না? হ্যাঁ, বৃষ্টি তো। এই যে শাক শাক আলা যাচ্ছে, ওর কাছ থেকে নিলাম, খুব সুন্দর শাকগুলো দেয়। যাই, এবার রান্নার দিকে যাই, টিফিনটা করি। দেখবে একটা, না এটা পাচ্ছি, আমি ভেবেছিলাম কাঠবিড়ালি। এখানে না খুব কাঠবিড়ালি ঘুরে বেড়ায়। বর্ষাকালে গাছের পাতাগুলো বেশ সবুজ লকলক করে না? দেখো, তোমাদের এখনই বললাম যে বৃষ্টি হবে, এই দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেল। দেখেছো? জানি না বুঝতে পারছো কি না। বৃষ্টি, ওই দেখো, এইদিকে তাকালে দেখা যায় বৃষ্টি পড়ছে। ইলশেগুড়ি বৃষ্টি বলে এটাকে। এখন নাকি ইলিশ মাছটা ভালো ওঠে। দেখা যাক কবে ইলিশ মাছ আনতে পারি। যা দাম বলছে, এরপর হবে জুলাই আগস্টেই ভালো আমাদের এদিকে ইলিশটা পাওয়া যায়। বিকেলে দেখো একটু বেরিয়েছিলাম, বৃষ্টি তখন হচ্ছিল না। মেয়ে বললো চলো একটু সামনে একটা ছোট্ট মেলা মতো হচ্ছে, ওখানে যাচ্ছি। চারজনে মিলে, ছেলের ছুটিও আছে আজকে, তাই সবাই মিলে একটু গেলাম। সামনেই, একদমই সামনে, একটু ঘুরেও আসা হবে।
সবসময় ঘরের মধ্যে ভালো লাগে না। তোমরা অনেকেই মনে করতে পারো একই জিনিস হয়তো দেখাচ্ছি। দেখো আমি তো এখানেই থাকি, আমার তো বাইরে বেরোনো হয় না, তাই আমার সামনে যেটুকু আসে সেটুকুই আমি দেখানোর চেষ্টা করি। এর বাইরে তো আমি যাই না কোথাও, যখন যাই তখন দেখাবো, যখন দেখাই আর আর দূরে গেলে দেখাবো, এটাই চেষ্টা করি। এই যে যাচ্ছি, বিকেল বিকেল বেরিয়ে পড়লাম, ওই দেখো সামনেই এখানে একটা ছোট্ট দেখে মেলা মতো বসছে, এই প্রথম দেখলাম। এখানে একটা মন্দির আছে, কৃষ্ণ কালী মায়ের মন্দির। এটা দুর্গাপুরের থেকেও জানতাম না, ওই যে দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর মেলা হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো লাগলো। আশেপাশের লোকরাই, স্থানীয় বাসিন্দারাই বসেছে মনে হয়। দেখো দেখাই তোমাদের যতটা পারি। সমস্ত কিছু, এই যে খাবারের দোকান তো যা বসে, বেশি দোকান না, খুবই সামান্য সীমিত কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন, কাদা টাদা কিচ্ছু নেই। বৃষ্টি কিন্তু হচ্ছেই মাঝে মাঝেই। এই যে হরেক মাল সব থাকে, 15 টাকা, 50 টাকা, 150 টাকা, এরকম সব বিভিন্ন দামের জিনিসও আছে। আমি খালি দেখেই গেলাম। খুব সুন্দর সুন্দর কাচের পাত্র বিক্রি হচ্ছিল, দেখি যদি পারি তো তোমাদের দেখাবো সামনে থেকে। এইখানেই আছে, হ্যাঁ, এই যে এইখানে কাচের পাত্রগুলো এত ভালো না, খুব নিতে ইচ্ছা করছিল, জানো। পয়সা অত বেশি কিছু নিয়ে আসেনি। চলো আগে মায়ের দর্শনটা করে দিই। তো এই যে ভালোই লাগে, খুব ছোটোবেলার কথা মনে পড়ে। এই দোকানগুলোতে এসে ভিড় করতাম, জিনিসও কিনতাম, চুড়ি মালা যাই দেখতাম তাই দেখেই কিনতে ইচ্ছা করতো। তো এখানে এই যে একটা, ওই দেখেছো বাচ্চারা সব লাফাচ্ছে ওখানে, ওই জিনিসগুলো আছে বেলুনের মতো, ওর মধ্যে লাফাচ্ছে। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলাম, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। মায়ের মুখ দর্শন করে দিলাম, কাছে যাইনি আর, দূর থেকেই দেখলাম। এই যে কত কিছু বিক্রি হচ্ছে, মণিহারি বলো, চুড়ি মালা, সব রকমেরই। এইখান থেকেই মেলা উঠে যাবে, 14 তারিখে উঠে রথের মেলার ওখানে চলে যাবে গোপাল মাঠে। বাদামগুলো আমরা এখান থেকে কিনেছি, একটা পচা বাদাম বা একটা পোড়া বাদাম নেই, এত ফ্রেশ। তারপরেই জীবনে কোনো দিন খাইনি মেলাতে ঘুগনি, কিন্তু এটা দেখে খেতে ইচ্ছা করলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে শসা পেঁয়াজ সব কেটে দিল, কোনো রং মেশানো নেই, কিচ্ছু অতিরিক্ত কিছু নেই। 10 টাকায় মাত্র বেশ অনেকখানি ঘুগনি দিয়েছে। হ্যাঁ, এই ঘুগনি কিনলাম, আর বাদাম ঘুগনিটা সত্যি খুব ভালো লেগেছে। আর এখান থেকে ওই সেউ ভাজা কিনেছে আমাদের জন্য, আর মেয়েদের জন্য কিনেছে, ওরা ছেলে আর মেয়ে খাবে ওই জিলাপি। ব্যাস, আর কিছু না। চলো এবার আমরা ভাবলাম যে যাই, বাড়ির দিকে যাই। ফুচকা খাবে বলছিল, তাহলে মেলায় আর ফুচকা খাবো না, এখানে চপের দোকানের কাছে এসে দেখছিলাম কী পাওয়া যায়, বেগুনি টেগুনি কিনা। দেখলাম না, আলুর চপ ভাবছে, তবে দামগুলো কিন্তু কমই, 6 টাকা বলছিল। আলুর চপ বলে আর নিলাম না। আর ওই ফুলুরি ছিল, দেখো চপগুলো কি মোটা, বড় বড় চপ। তারপর এক জায়গায় থামলাম, কিছুটা গিয়ে ওখানে একটু ফুচকা খাবো। এখানে আবার মাইক চলছিল খুব জোরে, তাই সব মিউট করে দিতে হচ্ছে, রাস্তায় গান চলছে। আর এই ফুচকার দোকানটায় কি ভিড়, লোকে 100-200 টাকার ফুচকা কিনে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাড়ি ওই দূর দিকে। দাঁড়ালাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রচণ্ড ভিড়। তো ফুচকা খেলাম, তোমাদের কাকু খেলো আলু ছাড়া। বেশি কিছু খাইনি, অল্পই খেয়েছি, তাতেই না আমাদের পেট সবার ঢাই হয়ে গেছিলো। ঘরে গিয়ে আর ভাত খিচুড়ি করে গেছিলাম, খাইনি, সেটা পরের দিন খেলাম। চলো আজকে এই পর্যন্তই। সবার কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, হ্যাঁ, আর যেখান থেকে দেখছো একটু ফলো করে দিও। বাই।